নমস্কার বন্ধুরা, লিলিমা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সব বন্ধুরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটি আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আলোচনাটি হলো অমাবস্যার সময় সবগুলো মন্দির কেন বন্ধ থাকে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। হয়তো তোমরা সবাই জেনে থাকতে পারো, আবার কেউ না জেনেও থাকতে পারো। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব, যতটুকু জানি সেটুকু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা পাশে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো মূল আলোচনায় ফিরে আসি। অমাবস্যার সময় কামাখ্যা মন্দির সহ অনেক মন্দির বন্ধ থাকে, কারণ এই সময় দেবীর কামাখ্যা দেবী ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয়। সেটা পুরাণে অনেক দিন থেকেই চলে আসছে। এই কারণে দেবদেবী বিশ্রাম এবং শুদ্ধিকরণের জন্য মন্দিরটি 3 দিনের জন্য বন্ধ রাখা হয়। সেটা অবশ্যই তোমরা জেনে থাকবে। অমাবস্যা উৎসবটি হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে সপ্তমী থেকে নবমী তিথি পর্যন্ত পালন করা হয়। এই সময় দেবী কামাখ্যা বার্ষিকী ঋতুচক্র চলে এবং তাই মন্দিরটি ভক্তদের জন্য বন্ধ রাখা হয়। এই সময় দেবীকে বিশ্রাম এবং শুদ্ধিকরণের জন্য সময় দেওয়া হয়। অমাবস্যার সময় মন্দির বন্ধ থাকার পাশাপাশি কিছু বিশেষ আচার অনুষ্ঠানও পালন করা হয়। যেমন এই সময় ভূমিকর্ষণ, বৃক্ষরোপণ করা হয় না এবং কোনো কিছু খনন করা হয় না, কারণ এই সময়টি অশুচি ধরা হয়। এছাড়াও এই সময় শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ করা এসব থেকে নিষিদ্ধ। অমাবস্যা উৎসবটি কামাখ্যা মন্দির এবং অন্যান্য শক্তিপীঠগুলিতে বিশেষভাবে পালিত হয়। এই উৎসবে ভক্তরা দেবীর কাছ থেকে প্রার্থনা করে এবং তার আশীর্বাদও প্রার্থনা করে থাকেন। সেটা অবশ্যই তোমরা জেনে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, অমাবস্যার সময় ভূমি খনন করা নিষেধ। অমাবস্যা হলো একটি হিন্দু উৎসব যা মা কামাখ্যা রজস্বলা হয় সেই উৎসব বলেই আমরা পালন করে থাকি। এই সময় ভূমি খনন করা, লাঙ্গল চালানো, বীজ বপন করা, ফসল রোপণ করা এইসব কৃষিকাজ থেকে আমরা দূরে থাকি, কারণ এই সময় পৃথিবী প্রজননশীলতার জন্য একটি পবিত্র সময় হিসাবে বিবেচনা করা হয় এবং এই সময় ভূমি খনন করলে তা প্রকৃতির ওপর অশুভ প্রভাব ফেলতে পারে, সেটা আমরা বিশ্বাস করে থাকি আর সেটা বিশ্বাস করে এসেছি। হ্যাঁ বন্ধুরা, একটি অলৌকিক ঘটনা সেখানে দেখা যায়। যেমন দেবীর মন্দিরে গর্ভগৃহে একটি ত্রিকোণাকার শিলাখণ্ড আছে, আর এই সময় এই শিলাখণ্ডটি ভেদ করে গাঢ় বৈরিক রঙের জলস্রোত প্রবাহিত হতে থাকে। সেটা কিন্তু একটা অলৌকিক ঘটনা বলেই বলা হয়। আর সেই গাঢ় রঙের যে জলস্রোত প্রবাহিত হতে থাকে সেটি কিন্তু 3 দিন পর এই স্রোত থাকে। 3 দিন পর ধীরে ধীরে এই জলস্রোতটি বন্ধ হয়ে যায়। আর এই জলস্রোতটি কিন্তু অনেক সময় দেখা যায় ব্রহ্মপুত্র নদীতেও গিয়ে মেশে এবং সেটাও দেখা যায়। মায়ের এই যে গৈরিক গাঢ় রঙের যে জলস্রোত প্রবাহিত হয় সেটা। তো বন্ধুরা, অমাবস্যার দিন কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন অমাবস্যার 3 দিন কোনো শুভ কাজ করা যাবে না, মন্ত্র পড়ে পুজো করা যাবে না, কেবল ধূপ জ্বালিয়ে পুজো সারতে হবে, এমনকি চাষবাসে বন্ধ করা রাখতে হবে। অমাবস্যার 3 দিন পর থেকে ফের মঙ্গল অনুষ্ঠান, চাষবাস শুরু হবে, এটাই বলা আছে। আরও কিছু বলা আছে, এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছুই খান না, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় অমাবস্যার সময় পৃথিবী অশুচি থাকে।
এটাও বলা আছে বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে বিশেষ ব্রত পালন করেন থাকে। ব্রত করতে হয় 3 দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুতে হয়, নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে তবে রান্নাঘরে ঢুকেন, স্বাভাবিক জীবনে আবার ফিরে আসেন। এমনটাও বলা হয় যে অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরবাড়ি ঘরে মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এমনটাও বলা আছে অম্বুবাচী শেষ হওয়ার পরে দেবী মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে স্নান করিয়ে পূজা করতে হয়। দেবীকে আমদুধ দিয়ে নিবেদন করতে হয়। আমদুধ খাওয়া অম্বুবাচীর সময় খুবই ভালো এবং শুভ লক্ষণ। তো বন্ধুরা, এই ভুল কাজ কখনো করবেন না যে অম্বুবাচীর সময় ভূমি খনন করবেন না। অম্বুবাচী হলো একটি হিন্দু ধর্মের যা মা কামাখ্যা মাসিক রজস্রাব উপলক্ষে পালন করা হয়। এই সময় ভূমি খনন করা বা লাঙ্গল চালানো, বীজ বপন এবং ফসল রোপণের মতো কৃষিকাজ করা থেকে বিরত থাকবেন উচিত নয়, কারণ এই সময়টিকে পৃথিবী প্রজননশীলতার জন্য একটি পবিত্র সময় হিসাবে বিবেচনা করা হয় এবং এই সময় ভূমি খনন করলে তা প্রকৃতির উপর অশুভ প্রভাব ফেলতে পারে। এটাই বলা হয়েছে, আমাদের পুরাণে বিশ্বাস করা হয় আর আমরা সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমাদের পালন করতে হবে। আর হয়তো বন্ধুরা এই কথাটাও তোমরা জেনে থাকবে যে সতীদেহের 51টি খণ্ড করা হয়েছিল, আর সেই 51টি খণ্ড ভারতবর্ষে প্রত্যেকটি প্রান্তে পড়েছে এবং প্রত্যেক জায়গায় গড়ে উঠেছে সতী মায়ের পীঠ। তেমনভাবে কামরূপ কামাখ্যায় অসমে পড়েছিল দেবীর জুনি। তার কারণে তার জন্যই যে অন্য নাম তার জুনিপীঠ হিসাবে ধরা হয়। এখানে তন্ত্র সাধকরাও করলে তন্ত্র সাধক করলে সিদ্ধি লাভ পায়। তারপর যে যার বিশ্বাস আছে, যারা সন্তানের জন্য মানত করে তারা সন্তান লাভ করে, যে কোনো বিষয়ে যদি দেবীর কাছে প্রার্থনা করা হয় সেটা সিদ্ধি লাভ হয়। কথিত আছে প্রতি বছর আষাঢ় মাসে 7 তারিখে এই কামাখ্যা মা ঋতুমতী হন। আর দেবী গর্ভগৃহে একটি ত্রিকোণাকার শিলাখণ্ড আছে, সেটা আগেও বলেছি। সেই শিলাখণ্ডটি গাঢ় গৈরিক রঙে লাল হয়ে যায়, আর সেই জলস্রোতটি প্রবাহিত হওয়ার কারণে 3 দিন পর্যন্ত থাকে, আর এই 3 দিন পর ধীরে ধীরে এই জলপ্রবাহটি বন্ধ হয়। এটাকেই বলা হয় মায়ের রজস্বরা। হয়তো তোমরা জানো, তারপরও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই অম্বুবাচী 3 দিন পর শেষ হওয়ার পরে যে দেবীর মূর্তি বা আচ্ছাদনে খুলে ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয়, আর দেবীকে আমদুধ দিয়ে নিবেদন করতে হয়। যে যার বাড়িতে যার যার নিয়ম আছে সেটাই আপনারা পালন করবেন। যাদের যাদের নিয়ম আছে তেমনভাবেই পালন করবেন, সেটাই কথিত আছে। আর অবশ্যই আমদুধ দিয়ে পুজো দেবেন, সেটা শুভ বলেই বলা হয়। তো গোত্র হিসাবে, স্থান হিসাবে, বাড়ি হিসাবে যাদের যাদের যে যে নিয়ম আছে বন্ধুরা সেই নিয়মটাই পালন করবেন। আর অম্বুবাচী নিবৃত্তির পরেই আমদুধ দিয়ে পুজো দেবেন মাকে, সেটাই বলা আছে। তো যাদের যাদের নিয়ম আছে সেটাই আপনারা পালন করবেন। তো বন্ধুরা, আমার আলোচনাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদেরকে বলছি তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, আর তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ায়। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটা আর আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। আমি যতটুকু জেনেছি আর যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো
বন্ধুরা, তোমরা সবাই জানো যে নিত্য প্রয়োজনীয় যে নিত্য ধূপ ধুনো দেওয়া যায়। তো আমি সকাল সকাল মানে অম্বুবাচী 3 দিন আমি সকালবেলা স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর যেদিন শেষ হবে সেদিন তো আমদুধ দিয়ে পুজো দেব। তো সকাল সকাল স্নান করে আমি ওইদিকে আমার গাছে দেখো আজ অনেকগুলো ফুল ফুটেছে, তো সেই ফুলগুলা পেরে নেব। তারপর আমি ঠাকুরঘরে চলে যাব পুজো দিতে। সেই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিছু ফল নিয়েছি, ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো এখানে ঠাকুরঘরের যে কাপড় ছিল সেটাও আমি চেঞ্জ করে নিয়েছি। তো আমি পুজো দেব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সবগুলো কাপড় আমি চেঞ্জ করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখন পুজো দেব। সেই আমদুধ দিয়ে পুজোটা দেব। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলো। নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর পুরাতন বন্ধুদেরকে বলছি কমেন্টে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা, একটা কথাই বলবো, তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখবে না। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।